হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি বিধান আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্যাটিস গার্ডেন। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম। বাগানের বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে এলাম একটা জবারই একটা ভ্যারাইটি, সেটাকে অনেকেই বলেন রোজ অফ শ্যারন বা হিবিস্কাস সাইরাকাস। তো অনেকেই দেখেছেন, গাছটার নামটা হয়তো শুনে অনেকের ফ্যামিলিয়ার লাগছে না, তবে গাছটা চলুন দেখাই, বুঝতে পারবেন যে কোন গাছটার কথা বলা হয়েছে। দেখুন, এটাও এক রকমের জবা, হিবিস্কাস সাইরাকাস বলে এই গাছটিকে। আর এই গাছটিকে আমরা রোজ অফ শ্যারনও বলে থাকি। দেখুন, এর ফ্লাওয়ার্সগুলো এইরকম হয়, পার্পল কালারের হয়, অনেকটা ব্লুইশ। তো জবা গাছের মতোই এই গাছটিও পরিচর্যা একই রকমের প্রায়, তবে কি হয়, এই গাছটিকে অনেক বেশি যত্নটা একটু বেশি নিতে হয়। তো একটা জিনিস দেখুন, আমি এটা একটু ডিটেলসে দেখাচ্ছি। দেখুন, আমার এই গাছটি খুব একটা বড় নয়, 2 বছর হয়েছে, আর একটা 10 ইঞ্চি পটে আমি গাছটি করেছি। দেখুন, প্রত্যেকটা যে ডাল বেরিয়েছে, এগুলো আমি কি করি, এই ফুল হয়ে গেলে বর্ষার পরে আবার কেটে দেবো এখান থেকে। দেখুন, এখান থেকে গাছগুলো সব কাটা হয়েছিল এইসব জায়গা থেকে, আবার ওখান থেকে ডাল বেরিয়েছে পাশ থেকে, এবং কুড়িতে ভরে গেছে। দেখুন, গাছটা প্রত্যেকটা ডাল আমি দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ডালেই কুড়ি এসছে। দেখুন, এই একটা ডাল কুড়ি এসছে, এই একটা ডাল দেখুন কাপ কুড়ি, একটা ছোটো ছোটো ডাল কিন্তু কুড়িতে ভর্তি। দেখুন, এই একটা রয়েছে, দেখুন কুড়ি রয়েছে কত। তবু এটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এটা কুড়ি। এই একটা ডাল রয়েছে, দেখুন প্রত্যেকটা ডালে 5টা 6টা করে কুড়ি, এবং দেখুন এটা একদম ছোট্ট একটা ডাল বেরিয়েছে, এখান থেকেও দেখুন কুড়ি এসছে। দেখুন কুড়ি এসছে, 1 2 3 4টে কুড়ি এসছে, এটা এখান থেকে দেখুন এগুলো কুড়ি এসছে। মোটামুটি 100-র উপরে কুড়ি আছে গাছটায়। দেখুন, এটা সব বড় বড় কুড়ি আছে, এগুলো একটু ফুটবে, প্রচুর কুড়ি আসছে গাছটায়, ফুলে ফুলে ভরে যাবে গাছ। অলরেডি ব্লুমিং শুরু করে দিয়েছে, এই সময়টাই ব্লুমিং টাইম ওদের, কম বেশি সারা বছরই হয়, তবে বর্ষার জল পেয়ে দেখুন গাছটা, দেখুন জাস্ট কুড়িগুলো দেখুন, ছোটো ছোটো প্রচুর কুড়ি। তো এই গাছটি যেটা করতে হবে কি, আমি যেটা করি, প্রথমে যখন মাটি তৈরি করবেন, প্রথমে যখন গাছটি এনে বসাবেন, তখন কি করবেন, এমনি যে গার্ডেন সয়েল আছে, সেই গার্ডেন সয়েলের মধ্যে কি করবেন, 30% গার্ডেন সয়েল নেবেন, 20% ঘুটে বা শুকনো গোবর নেবেন, আর 30% ভার্মি কম্পোস্ট দেবেন, আর বাকিটা ড্রেনেজ ভালো করার জন্য একটু নিচের দিকে স্টোন চিপস দেবেন, বা ড্রেনেজের জন্য যে ইউজ করা হয় যে কোকোপিট, সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এইগুলো দিয়ে মোটামুটি করেছি। আর আমি যেটা করি, এই গাছে আমি মোটামুটি 15 দিন ছাড়া একবার করে খোল পচা জল এটা দিয়ে থাকি, ঠিক আছে, পাতলা করে। মোটামুটি খোল পচা জল দেওয়ার নিয়মটা দেখবেন 1:10। 1 মগ যদি খোল পচা হয়, তাহলে তার সঙ্গে 10 মগ পাতলা এমনি জল মেশাতে হবে, মিশিয়ে পাতলা করে নিতে হবে, দিয়ে তবে এটা খাওয়াতে পারবেন এই গাছে। এবং দেখবেন, যেদিনকে খোল পচা দেবেন তার আগের দিনে একটু অল্প জল দেবেন, ঠিক আছে, যেন একটু হালকা ড্রাই থাকে মাটিটা, তাতে যাতে ও শাক করতে সুবিধা হয় ওদের এটা। তো এটা করবেন। আর একটা করি কি, আমি মাসে একবার করে NPK 19-19-19 স্প্রে করি। ইচ্ছা করলে আপনারা জলে গুলে মাটিতেও দিতে পারেন। আর একটা জিনিস আমি দিই, সেটা হলো সিউইড পাওয়া যায় দোকানে, আমি দেখাচ্ছি আপনাদের সিউইডটা। দেখুন, এটা হচ্ছে সিউইড, এটা কিন্তু ড্রাই ফর্মে আছে, আপনি দোকানে আপনারা লিকুইড ফর্মেও পাবেন, ঠিক আছে। আমি ড্রাই দিই, মোটামুটি বেশি না, গাছ অনুযায়ী আমি 10-12 দানা করে দিই। মাসে একবার এটা দেবেন, এটা খুব ভালো কাজ হয়। আর একটা জিনিস রয়েছে, সেটাও আপনাদের দেখাবো, সেটা মোটামুটি 2 মাস ছাড়া একবার করে আমি দিই, দেখাচ্ছি একটু। তো দেখুন, এই বায়োজাইমটা আমি দিই মোটামুটি 1 লিটার জলে 10 ফোঁটা করে মেশাবেন, মিশিয়ে আপনি সব গাছেই স্প্রে করতে পারেন। স্প্রে করলেই ভালো উপকার পাওয়া যায়। তো দেখবেন কুড়িতে ভর্তি হয়ে যাবে আপনার গাছ। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটি আপনাদের হেল্প করবে অনেক।
তো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি কিছু জানানোর থাকে আমি অবশ্যই জানাবো। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড টিল দেন বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।